পঞ্চদশ পরিচ্ছেদ। সমুদ্র তীরে উদ্যানে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে পঞ্চদশ পরিচ্ছেদের কথাসারে বলেছেন, জগন্নাথ দেবের উপলভোগের পর শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় অপ্রাকৃত বিরহ অনুভব করতে লাগলেন। সমুদ্রের উপকূলের উদ্যানকে তিনি বৃন্দাবন বলে মনে করতেন এবং তিনি যখন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা স্মরণ করতে থাকেন তখন অপ্রাকৃত ভাবের আবেশে বিচলিত হন। রাস রজনীতে গোপিকারা যেভাবে বনে বনে শ্রীকৃষ্ণের অন্বেষণ করেছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুরও সেই ভাব উদিত হতে লাগল। স্বরূপ দামোদর গোস্বামী গীত গোবিন্দ থেকে একটি গান করলে মহাপ্রভুর ভাবোদয়, ভাবসন্ধি, ভাব সাবল্য ও অষ্টসাত্ত্বিক বিকারাদি উদিত হয়ে পরম আস্বাদের বিষয় হয়ে উঠল। দুর্গমে কৃষ্ণ ভাবাব্ধৌ নিমগ্ন উন্মগ্ন চেতসা গৌরেণ হরিণা প্রেমমর্যাদা ভূরি দর্শিতা। দুর্গম কৃষ্ণ ভাবরূপ সমুদ্রে নিমগ্ন হয়ে মগ্নচিত্ত গৌরহরি অনেক প্রকার প্রেম মর্যাদা প্রদর্শন করেছিলেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্যধীশ্বর, জয় নিত্যানন্দ পূর্ণানন্দ কলেবর, জয় অদ্বৈতাচার্য কৃষ্ণ চৈতন্য প্রিয়তম, জয় শ্রীবাসাদি প্রভুর ভক্তগণ। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে আত্মস্ফূর্তি নাহি কৃষ্ণ ভাবাবেশে, কভু ভাবে মগ্ন কভু অর্ধবাহ্য স্ফূর্তি, কভু বাহ্য স্ফূর্তি তিন রীতে প্রভু স্থিতি। কখনো ভাবের আবেশে সম্পূর্ণ মগ্ন, কখনো অর্ধবাহ্য চেতনা এবং কখনো পূর্ণ বাহ্য চেতনা, এই তিন ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু অবস্থান করছিলেন। স্নান দর্শন ভোজন দেহ স্বভাবে হয়, কুমারের চাক যেন সতত ফিরয়। একদিন করেন প্রভু জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। একবারে স্ফুরে প্রভুর কৃষ্ণের পঞ্চগুণ, পঞ্চগুণে করে পঞ্চেন্দ্রিয় আকর্ষণ। এক মন পঞ্চদিকে পঞ্চগুণ টানে, টানাটানি প্রভুর মন হইল আগোয়ানে। হেন কালে ঈশ্বরের উপলভোগ সরিল, ভক্তগণ মহাপ্রভুরে ঘরে লইয়া আইল। স্বরূপ রামানন্দ এই দুইজন লইয়া বিলাপ করেন দুহার কণ্ঠেতে ধরিয়া। কৃষ্ণেরও বিয়োগের আধার উৎকণ্ঠিত মন, বিশাখারে কহে আপন উৎকণ্ঠা কারণ। সেই শ্লোক পড়ি আপনে করে মনস্তাপ, শ্লোকের অর্থ শুনায় দুহারে করিয়া বিলাপ। সৌন্দর্যমৃত সিন্ধু ভঙ্গলনা চিত্তাদ্রি সংপ্লাবক, কর্ণানন্দীশনম্র রম্যবচন কোটিন্দুষিতাঙ্গক। সৌরভ্যমৃত সংপ্লবাবৃত জগৎ পীযূষরমাধর, শ্রী গোপেন্দ্রসুত সকর্ষতি বলাৎ পঞ্চেন্দ্রিয়াণ্যলিমে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, যিনি সৌন্দর্যের অমৃত সিন্ধু প্রবাহে নারীদের চিত্ত পর্বত প্লাবিত করেন, যিনি কর্ণের আনন্দজনক রম্য বচনযুক্ত হয়ে কোটিচন্দ্রের মতো শীতল এবং যিনি সৌরভ রূপ অমৃত বন্যার দ্বারা জগৎকে আবৃত করেছেন, সেই পীযূষপূর্ণ অধরযুক্ত হে সখী, সেই গোপেন্দ্র নন্দন কৃষ্ণ আমার পাঁচটি ইন্দ্রিয় বলপূর্বক আকর্ষণ করছেন। কৃষ্ণ রূপ শব্দ স্পর্শ সৌরভ অধর রস, যার মাধুর্য কহন না যায়। দেখি লোভে পঞ্চজন এক অশ্ব মোর মন,
চড়ি পঞ্চ পাঁচ দিকে ধায়। কৃষ্ণের রূপ, বচন, মুরলীধ্বনি ইত্যাদি রূপ, শব্দ, স্পর্শ, সৌরভ ও অধর রস, এই পাঁচটি মহামাধুর্যে পরিপূর্ণ। আমার পাঁচটি জ্ঞানেন্দ্রিয় শ্রীকৃষ্ণের সেই সমস্ত বিষয় দর্শন করে লুব্ধ হয়ে প্রত্যেকেই আমার মন রূপ একটি মাত্র অশ্বের উপর চড়ে যুগপৎ পাঁচ দিকে দৌড়াতে চায়। সখী হে শুন মোর দুঃখের কারণ, মোর পঞ্চেন্দ্রিয়গণ মহালম্পট দস্যুগণ, সবে কহে হর পরধন। হে সখী, আমার দুঃখের কারণ শোনো। আমার পাঁচটি জ্ঞানেন্দ্রিয় নিতান্ত বিষয় লম্পট ও দস্যুপ্রায়। কৃষ্ণ যে পরপুরুষ তা জেনেও সেই কৃষ্ণ বিষয় হরণ করতে চায়। এক অশ্ব এক অক্ষণে পাঁচ পাঁচ দিকে টানে, এক মন কোন দিকে ধায়, এককালে সবে টানে গেল ঘোড়ার পরাণে, এই দুঃখ সহন না যায়। আমার মনও একটিমাত্র অশ্ব, চক্ষু প্রভৃতি পাঁচটি জ্ঞানেন্দ্রিয় এই অশ্বটিকে অর্থাৎ রূপরস আদি পাঁচটি বিষয়ের দিকে টানাটানি করে। এভাবে যুগপৎ টানাটানির ফলে আমার ঘোড়ার প্রাণ যায়। এই দুঃখ আমি কিভাবে সহ্য করি? ইন্দ্রিয়ে না করি রোষ, ইহা সবার কাহা দোষ, কৃষ্ণ রূপাদির মহাকর্ষণ, রূপাদি পাঁচে পাঁচে টানে গেল ঘোড়ার পরাণে, মোর দেহে না রহে জীবন। হে সখী, তুমি যদি বলো তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে দমন করো না কেন, তাহলে আমি বলবো ইন্দ্রিয়গুলিকেও বা দোষ দিব কিভাবে? শ্রীকৃষ্ণের রূপ আদি মহা আকর্ষণযুক্ত। রূপ আদি পাঁচজন পাঁচটি ইন্দ্রিয়কে পাঁচ দিকে টানতে থাকলে মনরূপ অশ্বটি পঞ্চেন্দ্রিয় দ্বারা আকৃষ্ট হয়ে পাঁচ দিকে ধাবিত হয়। ফলে অশ্বটির প্রাণান্তকর অবস্থায় আমারও দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। কৃষ্ণ রূপামৃত সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু, এক বিন্দু জগত ডুবায়, ত্রিজগতে যত নারী তার চিত্ত উচ্চগিরি, তাহা ডুবাই আগে উঠি ধায়। ত্রিজগতের প্রতিটি রমণীর চিত্ত অতি উচ্চ পর্বতের মতো, কিন্তু শ্রীকৃষ্ণের রূপমাধুরী অমৃতের সমুদ্রের মতো। তার এক তরঙ্গ বিন্দু সমস্ত জগৎ এবং রমণীদের অতি উচ্চ পর্বত সদৃশ চিত্তকে নিমজ্জিত করে ধাবিত হয়। কৃষ্ণেরও বচন মাধুরী নানা রস নর্মধারী, তার অন্যায় কথন না যায়, জগতের নারীর কানে মাধুরী গুণে বান্ধি টানে, টানাটানি কানেরও প্রাণ যায়। শ্রীকৃষ্ণের নানা রসমিশ্রিত পরিহাসপূর্ণ বাণীর মাধুর্যের অন্যায় আচরণের কথা ভাষায় বর্ণনা করা যায় না। তা মাধুরী রূপ গুণের বন্ধনের দ্বারা জগতের রমণীদের কানে ধরে টানে এবং সেই টানাটানিতে কানের প্রাণ যায়। কৃষ্ণাঙ্গ সুশীতল, কি কহিমু তার বল, ছটায় জিনে কটিন্দু চন্দন, সশৈল নারীর বক্ষ, তাহা আকর্ষিতে দক্ষ, আকর্ষয়ে নারী গণমন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত অঙ্গ এতই সুশীতল যে কোটি কোটি চন্দ্রের চন্দন সদৃশ শীতলতার সঙ্গেও তার তুলনা করা যায় না। তা অত্যন্ত দক্ষতার সঙ্গে সুউচ্চ পর্বত সদৃশ রমণীদের বক্ষ আকর্ষণ করে তাদের মন আকর্ষণ করে। কৃষ্ণাঙ্গ সৌরভভর, মৃগমদ মদহর, নীলোৎপলের হরে গর্ভধন, জগত নারীর নাশা, তার ভিতর পাতে বাসা, নারীগণে করে আকর্ষণ। শ্রীকৃষ্ণের অঙ্গসৌরভ কস্তুরীর সৌরভ থেকেও মনোহর এবং তা নীল পদ্মের সৌরভের গর্ভরূপ ধন হরণকারী। তা জগতের সমস্ত রমণীদের নাকের ভিতরে প্রবেশ করে তার ভিতরে বাসা বেঁধে তাদের আকর্ষণ করে।
কৃষ্ণের অধরামৃত তাতে কর্পূর মন্দস্মিত, সমাধুর্যে হরে নারীর মন। অন্যত্র ছাড়াই লোভ, না পাইলে মনে ক্ষোভ, ব্রজনারী গণের মূলধন। শ্রীকৃষ্ণের অধরামৃত কর্পূর সদৃশ মন্দহাস্যযুক্ত এবং তা তার মাধুর্যের দ্বারা রমণীদের মন হরণ করে। তার আকর্ষণের ফলে অন্য সব কিছুর প্রতি লোভ দূর হয়, তা না পেলে মনে ক্ষোভের উদয় হয়। সেই মাধুর্য ব্রজ নারীদের মূলধন। এত কহি গৌর হরি, দুই জনার কণ্ঠ ধরি, কহে শুন স্বরূপ রামারায়। কাহা করো কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, দুহে মোরে কহ সে উপায়। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলতে লাগলেন, আমি কি করব, আমি কোথায় যাব, কোথায় গেলে আমি কৃষ্ণকে পাব, দয়া করে তোমরা দুজনে আমাকে সে উপায় বলো। এই মতো গৌর প্রভু প্রতিদিনে দিনে বিলাপ করেন স্বরূপ রামানন্দ সনে। সেই দুইজন প্রভুরে করে আশ্বাসন, স্বরূপ গায়ে রায় করে শ্লোক পঠন। কর্ণামৃত বিদ্যাপতি শ্রীগীত গোবিন্দ, ইহার শ্লোকগীতে প্রভুর করায় আনন্দ। একদিন মহাপ্রভু সমুদ্র তীরে যাইতে, পুষ্পের উদ্যান তথা দেখেন আচম্বিতে। বৃন্দাবন ভ্রমে তাহা পশিলা ধাইয়া, প্রেমাবেশে বলে তাহা কৃষ্ণ অন্বেষিয়া। রাসে রাধা লইয়া কৃষ্ণ অন্তর্ধান কইলা, পাছে সখীগণ জইছে চাহি বেড়াইলা। সেই ভাবাবেশে প্রভু প্রতি তরুলতা, শ্লোক পড়ি পড়ি চাহি বলে যথা তথা। চ্যুত পিয়াল পনশাসন কবিদার, জম্বর কবিল্ল বকুল আম্র কদম্বিনী পাহা। যে অন্যে পরার্থ ভবকা যমুনোপকূলঃ, সংসন্তু কৃষ্ণপদবীম রহিতাত্মনাম্ন। গোপিকারা বললেন, হে চ্যুত, পিয়াল, পনস, আসন ও কবিদার তরুগণ, হে জম্বু, অর্ক, বেল, বকুল ও আম্র তরুগণ, হে কদম্ব, নিপ এবং অন্যান্য যমুনার উপকূলবাসী পরহিতব্রত তরুগণ, রহিতাত্মা স্বরূপ আমাদের কৃষ্ণ কোথায় আছে তা বলো। কচিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে, সহ ত্বাল্লিকো লৈর্বিভ্রদ অদৃষ্টস্তে অতি প্রিয়চ্যুত। ওগো কল্যাণপ্রদ গোবিন্দ চরণ প্রিয়া তুলসী, এবং তিনিও তোমার অত্যন্ত প্রিয়। তুমি কি কৃষ্ণকে অলিকুলের সঙ্গে তোমার গলায় ধারণপূর্বক যেতে দেখেছ? মালত্যদর্শিব কচিৎ মল্লিকে জাতি জ্যোতিকে, প্রীতিম ভোজনয়ন জাত করস্পর্শেন মাধব। হে মালতী, মল্লিকা, জাতি ও জ্যোতিকে, তোমরা কি তোমাদেরকে কর স্পর্শপূর্বক আনন্দ উৎপাদন করে কৃষ্ণকে যেতে দেখেছ? আম্র পনস পিয়াল জম্বু কবিদার, তীর্থবাসী সবে কর পরোপকার। কৃষ্ণ তোমার ইহাইলা পাইলা দর্শন, কৃষ্ণের উদ্দেশ্য কহি রাখহ জীবন। কৃষ্ণ কি এখানে এসেছিল? তোমরা কি কৃষ্ণের দর্শন পেয়েছিলে? কৃষ্ণ কোন দিকে গেছে সে কথা দয়া করে আমাদের বলে তোমরা আমাদের জীবন রক্ষা করো। উত্তর না পাইয়া পুনঃ করে অনুমান, এই সব পুরুষ জাতি কৃষ্ণের সখার সমান। এ কেন কহিবে কৃষ্ণের উদ্দেশ্য আমায়, এ স্ত্রী জাতিলতা আমার সখী প্রায়। বৃক্ষগুলির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে গোপিকারা মনে মনে ভেবেছিলেন, এই সমস্ত বৃক্ষগুলি পুরুষ জাতি,
তাই তারা শ্রীকৃষ্ণের সখার মতো, সুতরাং তারা আমাদের বলবে না শ্রীকৃষ্ণ কোন দিকে গেছে। কিন্তু এই লতাগুলি স্ত্রী জাতি এবং সেই সূত্রে আমাদের সখীর মতো। অবশ্য কহিবে, পাইয়াছে কৃষ্ণের দর্শনে, এত অনুমানী পুছে তুলস্যাদিগণে। তুলসী মালতী জ্যোতি মাধবী মল্লিকে, তোমার প্রিয় কৃষ্ণ আইলা তোমারও অন্তিকে। তুমি সব হও আমার সখীর সমান, কৃষ্ণ উদ্দেশ কহি সবে রাখো পরাণ। উত্তর না পায়া পুনঃ ভাবেন অন্তরে, ইহ কৃষ্ণদাসী ভয়ে না কহে আমারে। আগে মৃগী গণ দেখি কৃষ্ণাঙ্গ গন্ধ পায়া, তার মুখ দেখি পুছেন নির্ণয় করিয়া। আপেন পত্নোপগত প্রিয় এহ গাত্রৈস্তন্নৃষাং সখী সুনির্বৃতিমচ্যুতব। কান্তাঙ্গ সঙ্গ কুচ কুমকুম রঞ্জিতায়া, কুন্দস্রজ কুলপতেরিহ বাতি গন্ধ। প্রিয়তমার অঙ্গসঙ্গের দ্বারা উন্নত বক্ষের কুমকুম রঞ্জিত কুন্দ মালা পরিহিত কৃষ্ণের গন্ধ এই দিক হতে আসছে। হে মৃগী, রাধিকার সঙ্গে কৃষ্ণ তোমাদের চক্ষের আনন্দ বৃদ্ধি করে কি এই পথে গিয়েছেন? কহ মৃগী রাধা সহ শ্রীকৃষ্ণ সর্বথা, তোমায় সুখ দিতে আইলা নাহিক অন্যথা। রাধা প্রিয় সখী আমরা নহি বহিরঙ্গ, দূর হইতে জানি তার জয়ছে অঙ্গগন্ধ। রাধা অঙ্গ সঙ্গে কুচ কুমকুম ভূষিত, কৃষ্ণ কুন্দমালা গন্ধে বায়ু সুবাসিত। কৃষ্ণ ইহা ছাড়ি গেলা ইহ বিরহিণী, কিবা উত্তর দিবে না শুনে কাহিনী। আগে বৃক্ষগণ দেখে পুষ্প ফল ভরে, শাখা সব পড়িয়াছে পৃথিবী উপরে। কৃষ্ণে দেখি এই সব করেন নমস্কার, কৃষ্ণ গমন পুছে তারে করিয়া নির্ধার। বাহুম প্রিয়াংশ উপধায় গৃহীত পদ্ম, রামানুজস্তুলসিকালিকুলৈর্মদান্ধৈ। অন্নীয়মানৈঃ বস্তরব প্রণামম, কিংবা বিনন্দতি চরণ প্রণয়াবলোকৈ। হে তরু সকল, বলো বলরামের অনুজ কৃষ্ণ শ্রীমতী রাধারানীর স্কন্ধে বাহু স্থাপন করে অন্য হস্তে পদ্ম ধারণপূর্বক তুলসিকার সৌরভে অন্ধ অলিগণের দ্বারা পশ্চাৎ ধাবিত হয়ে চলতে চলতে প্রণয়াবলোকন দ্বারা তোমাদের প্রণাম গ্রহণ করে তিনি কি অভিনন্দন করছেন? প্রিয়া মুখে ভৃঙ্গ পড়ে তাহা নিবারিতে, লীলাপদ্ম চালাইতে হইল অন্য চিত্তে। তার প্রিয়ার মুখে ভ্রমরকে বসতে দেখে তিনি তার হাতের লীলাপদ্ম আন্দোলিত করে সেই ভ্রমরটিকে নিরস্ত করেছিলেন এবং তখন তিনি আনমনা হয়েছিলেন। তোমার প্রণামে কি কইরাছেন অবধান, কিবা নাহি করেন কহ বচন প্রমাণ। তিনি কি তখন তোমাদের প্রণাম করতে দেখেছিলেন নাকি দেখেননি, সে কথা আমাদের বলো। কৃষ্ণের বিয়োগে সেবক দুঃখিত, কিবা উত্তর দিবে ইহার নাহিক সম্বিত। এত বলি আগে চলে যমুনার কূলে, দেখে তাহা কৃষ্ণ হয় কদম্বের তলে। কোটি মন্মথ মোহন মুরলী বদন, অপার সৌন্দর্যে হরে জগন নেত্রমন। সৌন্দর্য দেখিয়া ভূমে পড়ে মূর্ছা পায়া, হেন কালে সর্পাদি মিলিলা আসিয়া।
পূর্ববৎ সর্বাঙ্গে সাত্ত্বিক ভাব সকল, অন্তরে আনন্দ আস্বাদ বাহিরে বিহবল। পূর্ববৎ সবে মিলি করাইলা চেতন, উঠিয়া চৌদিকে প্রভু করেন দর্শন। কাহা গেল কৃষ্ণ এখুনি পাইনু দর্শন, তাহার সৌন্দর্য মোর হরিল নেত্রমন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, আমার কৃষ্ণ কোথায় গেল? এখনই আমি তার দর্শন পেয়েছিলাম এবং তার সৌন্দর্য আমার মন এবং নেত্র হরণ করেছিল। পুনঃ কেনে না দেখিয়ে মুরলী বদন, পুনঃ কেনে না দেখিয়ে মুরলী বদন, তাহার দর্শন লোভে ভ্রময় নয়ন। বিশাখারে রাধা জয়ীছে শ্লোক কহিলা, সেই শ্লোক মহাপ্রভু পড়িতে লাগিলা। নবাম্বুদল সদ্দুতির নবতরীন মনোগাম্বর, সুচিত্র মুরলী স্ফুরচ্চরোদমন্দ চন্দ্রানন, ময়ূরদল ভূষিত শুভগতার হার প্রভ, সমে মদন মোহন সখী তনতি নেত্র স্পৃহাম। হে সখী, কৃষ্ণের দেহকান্তি নবীন মেঘ থেকেও অধিকতর উজ্জ্বল এবং তার পীতবসন নববিদ্যুতের থেকেও আকর্ষণীয়। তার মস্তক ময়ূরের পালকের দ্বারা শোভিত এবং তার গলায় একটি মনোরম জ্যোতির্ময় মুক্তার মালা ঝুলছে। যখনই তিনি মনোমুগ্ধকর মুরলী তার অধরে ধারণ করেন, তখনই তার মুখশ্রী শরতের পূর্ণ চাঁদের মতো মনে হয়। এই প্রকার সৌন্দর্যের দ্বারা মদনমোহন তাকে দেখবার জন্য আমার নেত্রস্পৃহা বর্ধন করছে। নবঘন স্নিগ্ধবর্ণ দলিতাঞ্জন চিক্কণ, ইন্দিবর নিন্দি সুকমল, যিনি উপমানগণ হরে সবার নেত্রমন, কৃষ্ণকান্তি পরম প্রবল। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি দলিত অঞ্জনের মতো চিক্কণ, তা বর্ষার জল ভরা মেঘের মতো স্নিগ্ধবর্ণ এবং তার নীল পদ্মের থেকেও সুকোমল। তার অঙ্গকান্তি এতই মনোহর যে তা সকলের নেত্র এবং মন আকর্ষণ করে এবং তা এতই শক্তিশালী যে সমস্ত তুলনার অতীত। কহ সখী কি করি উপায়, কৃষ্ণ অদ্ভুত বলাহ কও, মোর নেত্র চাতক, না দেখি পিয়াসে মরি যায়। হে সখী, দয়া করে তুমি আমাকে বলো, এখন আমি কি করি? কৃষ্ণ এক অপূর্ব সুন্দর মেঘের মতো, আর আমার চোখ চাতক পাখির মতো। তাকে না দেখে তৃষ্ণায় তারা মরে যাচ্ছে। সৌদামিনী পীতাম্বর স্থির নহে নিরন্তর, মুক্তাহার বক পাতি ভালো, ইন্দ্রধনু শিখি পাখা উপরে দিয়াছে দেখা, আর ধনু বৈজয়ন্তী মাল। শ্রীকৃষ্ণের পীতবসন ঠিক বিদ্যুতের মতো, আর তার গলার মুক্তার মালা বকপাতির মতো। তার মাথার ময়ূরপুচ্ছ এবং গলার বৈজয়ন্তী মালা ইন্দ্রধনুর মতো। মুরলীর কলধ্বনি মধুর গর্জন শুনি, বৃন্দাবনে নাচে ময়ূর চয়, অকলঙ্ক পূর্ণ কল, লাবণ্য জ্যোৎস্না ঝলমল, চিত্রচন্দ্রের তাহাতে উদয়। শ্রীকৃষ্ণের মুরলীর কলধ্বনি যেন ঠিক বজ্রের মধুর গর্জনের মতো। তা শুনে বৃন্দাবনের ময়ূরেরা নাচছে। শ্রীকৃষ্ণের অঙ্গের লাবণ্য অকলঙ্ক পূর্ণ চন্দ্রের জ্যোৎস্নার মতো এবং তাতে যেন মধুর চন্দ্রের উদয় হয়েছে। লীলামৃত বরিশনে সিঞ্চে 14 ভুবনে, হেন মেঘে যবে দেখা দিল, দুর্দৈব ঝঞ্ঝা পবনে মেঘে নিল অন্য স্থানে,
মরে চাতক পিতে না পাইল। শ্রীকৃষ্ণের লীলারূপ অমৃতের বর্ষণে 14 ভুবন সিক্ত হল, কিন্তু আমার দুর্দৈব রূপ ঝঞ্ঝা বায়ু সেই মেঘকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে গেল, এবং তাই আমার চক্ষুরূপ চাতক সেই অমৃত পান করতে না পেরে তৃষ্ণায় মরণোন্মুখ হয়েছে। পুনঃ কহে হায় হায়, পড় পড় রাম রায়, কহে প্রভু গদ গদ আখ্যানে। রামানন্দ পরে শ্লোক, শুনি প্রভুর হর্ষ শোক, আপনে প্রভু করেন ব্যাখ্যানে। গদগদ স্বরে শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় বললেন, হায় হায় রাম রায়, তুমি পড়ে যাও। তখন রামানন্দ রায় শ্লোক পড়তে লাগলেন, এবং তা শুনে হর্ষ ও বিষাদে অভিভূত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তা ব্যাখ্যা করতে লাগলেন। বৃক্ষালকাবৃতমুখম তব কুণ্ডলশ্রী, গণ্ডস্থলাধর সুধম হসিতাবলোকম, দত্তাভয়ঞ্চ ভুজদণ্ডযুগম বিলক্ষ, বক্ষশ্রীকরণমনঞ্চ ভবাম দাসঃ। হে কৃষ্ণ, তোমার অলঙ্কারাবৃত মুখ, তোমার কণ্ঠযুগলে, তোমার কর্ণকুণ্ডলে সৌন্দর্যমণ্ডিত গণ্ডস্থল, তোমার অধরের সুধা ঈষদহাস্যযুক্ত অবলোকন, অভয় প্রদানকারী বাহুযুগল এবং একমাত্র শ্রী দ্বারা শোভিত বক্ষ দর্শন করে আমরা তোমার দাসী হয়েছি। কৃষ্ণ যিনি পদ্মচান্দ, পাতিয়াছে মুখফান্দ, তাতে অধর মধুস্মিতচার, ব্রজনারী আসি আসি, ফান্দে পরে হয় দাসী, ছাড়িলাজ পতি ঘর দ্বার। পদ্ম এবং চন্দ্রকে পরাভূত করে শ্রীকৃষ্ণ তার মুখ রূপ ফাঁদ পেতে তাতে তার অধরের মধুর হাস্যরূপ ভাব পেতে রেখেছে। ব্রজনারীরা সেই ফাঁদে পড়ে তাদের লজ্জা, পতিত, ঘর দ্বার পরিত্যাগ করে তার দাসী হয়েছে। বান্ধব কৃষ্ণ করে ব্যাধের আচার, নাহি মানে ধর্মাধর্ম, হরে নারী মৃগী মর্ম, করে নানা উপায় তাহার। শ্রীকৃষ্ণ আমাদের বন্ধু হয়ে ব্যাধের মতো আচরণ করে। সে ধর্ম অধর্ম না মেনে হরিণীর মতো নিরীহ নারীদের হৃদয় হরণ করার জন্য নানা উপায় উদ্ভাবন করে। গণ্ডস্থল ঝলমল নাচে মকর কুণ্ডল, সেই নৃত্যে হরে নারী চয়, সস্মিত কটাক্ষ বাণে তা সবার হৃদয়ে হানে, নারী বধে নাহি কিছু ভয়। শ্রীকৃষ্ণের উজ্জ্বল গণ্ডস্থলে তার কানের মকর কুণ্ডল নাচে, এবং সেই নৃত্য নারীদের মন হরণ করে। তার স্মিত হাস্যযুক্ত কটাক্ষরূপ বাণ সে তাদের হৃদয়ে নিক্ষেপ করে। এইভাবে সে নারীদের বধ করে, এবং তাতে তার একটুও ভয় নেই। অতি উচ্চ সুবিস্তার লক্ষ্মী শ্রীবৎস অলঙ্কার, কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ, ব্রজদেবী লক্ষ লক্ষ তা সবার মনোবক্ষ, হরিদাসী করিবারে দক্ষ। শ্রীকৃষ্ণের অতি উচ্চ এবং প্রশস্ত বক্ষ শ্রীমতী লক্ষ্মীদেবী এবং শ্রীবৎসের অলঙ্কার সদৃশ। তার সেই ডাকাতিয়া বক্ষ লক্ষ লক্ষ ব্রজগোপিকাদের মন এবং বক্ষ হরণ করে তাদের দাসীতে পরিণত করতে অত্যন্ত দক্ষ। সুললিত দীর্ঘার্গল কৃষ্ণের ভুজযুগল, ভুজ নহে কৃষ্ণ সর্পকায়, দুই শৈল ছিদ্রে পৈশে নারীর হৃদয়ে দংশে, মরে নারী সে বিষ জ্বালায়। শ্রীকৃষ্ণের সুললিত ভুজযুগল দীর্ঘ অর্গলের মতো। প্রকৃতপক্ষে তা ভুজ নয়, তা কৃষ্ণ সর্পের মতো। শৈল সদৃশ স্তনযুগলের মধ্যে প্রবেশ করে তা রমণীদের হৃদয়ে দংশন করে, এবং সেই বিষের জ্বালায় নারীদের মৃত্যু হয়। কৃষ্ণ করপদতল কোটি চন্দ্র সুশীতল, যিনি কর্পূর বেনা মূলচন্দন,
একবার যার স্পর্শে স্মর জ্বালা বিষনাশে, যার স্পর্শে লুব্ধ নারী মন। শ্রীকৃষ্ণের কর এবং পদতল কোটি চন্দ্রের মতো সুশীতল, এবং তা কর্পূর, বেনামূল এবং চন্দনের মিশ্রিত শীতলতাকে পরাভূত করে। তার একবার মাত্র স্পর্শ লাভ করলে নারীদের স্মরণরূপ বিষজ্বালা বিদূরিত হয়, এবং সেই স্পর্শ লাভ করার জন্য নারীদের মন সর্বদা লোলুপ। এতে কবিলাপ করি প্রেমাবেশে গৌর হরি, এই অর্থে পড়ে এক শ্লোক, যেই শ্লোক পড়ি রাধা বিশাখারে কহে বাধা, উঘারিয়া হৃদয়ের শোক। প্রেমাবেশে এইভাবে বিলাপ করে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন একটি শ্লোক পড়লেন, যা শ্রীমতী রাধারানী তার হৃদয়ের শোক ব্যক্ত করে শ্রীমতী বিশাখাকে বলেছিলেন। হরিণ মণি কবাটিকা প্রততহারি বক্ষস্থল, স্মরার্থ তরুণী মন কলুষহারি দোরর্গল, সুধাংশু হরিচন্দনোৎপল সীতা শুভ্র সীতাঙ্গক, সমে মদন মোহন সখী তনতি বক্ষস্পৃহাম। হে সখী, যার বক্ষস্থল ইন্দ্রনীল মণি নির্মিত কবাটের মতো বিস্তৃত মনোহর, যার ভুজোদ্দয় কামাতুর তরুণীগণের মনপ্রীড়া হরণ করে, যার অঙ্গ চন্দ্র হরিচন্দন পদ্মফুল ও কর্পূরের শীতলতা ধারণ করে, সেই মদনমোহন আমার বক্ষস্পৃহা বিস্তার করছে। প্রভু কহে, কৃষ্ণময়ী এখনই পাইনু, আপনার দুর্দৈবে পুনহারাইনু। চঞ্চল স্বভাব কৃষ্ণের নারয় এক স্থানে, দেখা দিয়া মনহরি করে অন্তর্ধানে। তাসাম তৎসৌভগ মদম বিক্ষমানঞ্চ কেশব, প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। গোপিকাদের সৌভাগ্যাহংকার দেখে কৃষ্ণ তাদের মন দমন করার জন্য এবং তাদের প্রতি কৃপা করবার জন্য রাসনৃত্য থেকে অন্তর্ধান করলেন। স্বরূপ গোসাইরে কহেন, গাও এক গীত, যাতে আমার হৃদয়ের হয় তো সম্বিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন স্বরূপ দামোদরকে বললেন, দয়া করে এমন একটি গীত গাও যার ফলে আমার হৃদয়ের সম্বিত ফিরে আসে। স্বরূপ গোসাই তবে মধুর করিয়া গীত গোবিন্দের পদ গায়ে প্রভুরে শুনাইয়া। রাসে হরিমিহ বিহিত বিলাসম, স্মরতি মনো মম কৃত পরিহাসম। রাসে হরিমিহ বিহিত বিলাসম, স্মরতি মনো মম কৃত পরিহাসম। এই রাস নৃত্যে বহু বিলাসপরায়ণ এবং পরিহাসকারী কৃষ্ণকে আমার মন স্মরণ করছে। স্বরূপ গোসাই যাবে এই পদ গাহিলা, উঠি প্রেমাবেশে প্রভু নাচিতে লাগিলা। অষ্টসাত্ত্বিক ভাব অঙ্গে প্রকট হইল, হর্ষাদি ব্যভিচারী সব উথলিল। ভাবোদয় ভাবসন্ধি ভাব সাবল্য, ভাবে ভাবে মহাযুদ্ধে সবার প্রাবল্য। সেই পদ পুনঃ পুনঃ করায় গায়ন, পুনঃ পুনঃ আস্বাদয়ে করেন নর্তন। এই মতো নৃত্য যদি হইল বহুক্ষণ, স্বরূপ গোসাই পদ কইলা সমাপন। বল বল বলি প্রভু কহেন বারবার, নাগায় স্বরূপ গোসাই শ্রম দেখি তার। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বারবার বলতে লাগলেন, গাও গাও। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রম দেখে স্বরূপ দামোদর গোস্বামী আর গাইলেন না। বলো বলো। প্রভু বলেন, ভক্তগণ শুনি, চৌদিকেতে সবে মেলি করে হরিধ্বনি। রামানন্দ রায় তবে প্রভুরে বসাইলাম,
বিজনাদি করি প্রভুর শ্রম ঘুচাইলা। প্রভুরে লইয়া গেলা সবে সমুদ্রের তীরে, স্নান করাইয়া পুনতারে লইয়া আইলা ঘরে। ভোজন করাইয়া প্রভুরে করাইলা শয়ন, রামানন্দ আদি সবে গেলা নিজ স্থান। এই তো কহিলু প্রভুর উদ্যান বিহার, বৃন্দাবন ভ্রমে যাহা প্রবেশ তাহার। বৃন্দাবন বলে ভুল করে শ্রী চৈতন্য মহাপ্রভু যে উদ্যানে বিহার করেছিলেন, বৃন্দাবন বলে ভুল করে শ্রী চৈতন্য মহাপ্রভু যে উদ্যানে বিহার করেছিলেন তা আমি এখানে বর্ণনা করলাম। প্রলাপ সহিত এই উন্মাদ বর্ণন, শ্রীরূপ গোসাই ইহা করিয়াছেন বর্ণন। পয়োরাস স্থিরে স্ফুরদুপবনলিকলনয়া, মুহুর্বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশ। কচিৎ কৃষ্ণাবৃত্তি প্রচল রসন ভক্তিরসিক, স চৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর্যাস্রতি পদম। শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন ভক্ত প্রধান। কখনো কখনো সমুদ্র তীরে ভ্রমণের সময় নিকটবর্তী কোনো সুন্দর উদ্যানকে বৃন্দাবন মনে করে ভুল করতেন। এইভাবে গভীর কৃষ্ণপ্রেমে বিবশ হয়ে পবিত্র নাম কীর্তন ও নৃত্য করতেন। চঞ্চল রসনায় ভক্তিরসিক গৌরাঙ্গ কৃষ্ণ কৃষ্ণ বলছেন, এই প্রভাব চৈতন্য দেব কি আমার দর্শন পথ পুনরায় আসবেন? অনন্ত চৈতন্য লীলা না যায় লিখন, দিগমাত্র দেখাইয়া তাহা করিয়ে সূচন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি সমুদ্র তীরে উদ্যানে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার পঞ্চদশ